ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। কারণ আপনারা অলরেডি জানেন 2025 সালের এই মে মাস অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনশীল একটা মাস। এই মাসে বড় বড় প্ল্যানেটের পরিবর্তন রয়েছে এবং আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এর প্রভাবও রয়েছে। আর এই পরিবর্তন প্রত্যেক রাশির জীবনেই প্রভাব ফেলবে। তবে কুম্ভ রাশির সাপেক্ষে ঠিক কতটা কি পরিবর্তন নিয়ে আসছে, কোন কোন জায়গায় কি শুভ পরিবর্তন আপনাদেরকে দিতে চলেছে, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সেই সঙ্গে আলোচনা করব কিছু স্ট্রাগেলও থাকবে আপনাদের, এখনও বলবো, কারণ একে তো 7.5 পর্ব চলছে। তারপরে কিছু গোচরের পরিবর্তনে আপনার জীবনে কিছু প্রভাবও থাকবে। তো প্রত্যেকটা বিষয় পজিটিভ নেগেটিভ সবটাই নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার সময়টা বেকার যাবে না। তো চলুন, কুম্ভ রাশি, রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শনিদেব। এই মুহূর্তে আপনার রাশি থেকে বেরিয়ে ঠিক আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে, যেখানে অলরেডি শুক্র রয়েছে, বুধ রয়েছে, রাহু রয়েছে। আর তৃতীয় ঘরে রয়েছে সূর্যদেব, চতুর্থ ঘরে রয়েছে বৃহস্পতি, ষষ্ঠতে মঙ্গল, অষ্টমে কেতু। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রানজিট হতে চলেছে, কারণ একে তো শনি রাশি পরিবর্তন হয়েই গেছে, 7.5 তৃতীয় চরণ চলছে। প্রথমেই বলা যেতে পারে আপনাদের যে খুব গত দুটো চরণ অর্থাৎ 5 বছর ধরে শনিদেবের যে 7.5 যে প্রভাবটা আপনারা লক্ষ্য করেছেন, এরপরে কিন্তু সেটা অনেকটাই কমবে এবং পজিটিভের দিকে যাবে। কারণ 7.5 যা কষ্ট দেওয়ার সেকেন্ড চরণ মানে দ্বিতীয় চরণ অবধি দিয়ে থাকে, তারপরে কিছুটা পজিটিভলি রেজাল্ট দেওয়া শুরু করে ধীরে ধীরে করে, মানে আপনার কর্মের উপর আধার করে ফলটা কিন্তু প্রদান করে। তো সেই সুবাদে মোটামুটি গোচর অনুপাতে যেটা আপনারা পেতে চলেছেন সেটা নিয়ে আজকেরই আলোচনা। তো সর্বপ্রথমত হচ্ছে আপনার হেলথ নিয়ে যদি আপনাদেরকে কথা বলে নিই। আপনার রাশি অধিপতি দ্বিতীয় ঘরে রয়েছে, কোনো সমস্যা নেই। মঙ্গল নিচ অবস্থায় ষষ্ঠ ঘরে রয়েছে, কেতু অষ্টম ঘরে রয়েছে। তো যেটা বিশেষভাবে খেয়াল রাখার বিষয়, আপনার মাথা যন্ত্রণা যাতে না হয় সেটা খেয়াল রাখুন, বা চোখের সমস্যা বা ডেন্টাল ইস্যু সমস্যা আপনাকে দিতে পারে, বা গলা রিলেটেড কিছু সমস্যা আপনার কিন্তু ভোগান্তি দিতে পারে। ঠান্ডা লাগা, সর্দি কাশি এই ব্যাপারগুলো সামান্য পরিমাণ থাকবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। তবে কারো কারো ঘটবে, কারো কারো ঘটবে না, কারণ গ্রহগুলির উপস্থিতি আপনার জন্মছকে কেমন এটা গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা বিশেষভাবে খেয়াল রাখবেন, কেতু অষ্টম ঘরে রয়েছে, তাই আপনাকে চলাফেরাতে বিশেষভাবে ধ্যান রাখতে হবে। যখনই আপনি উঁচু জায়গায় যাবেন বা ট্রাভেল করবেন, গাড়ি চালাবেন, সেই সমস্ত জায়গায় একটু আপনারা বেশি দেখে শুনেই রাখবেন, একটু সাবধানতার সঙ্গে চলবেন, ভালো হবে। এই ছোটোখাটো চোট আসা, পড়ে যাওয়া এই ব্যাপারগুলো থাকলেও থাকতে পারে। আচ্ছা, এরপরে আসছে আপনাদের আর্থিক ক্ষেত্রে ঠিক কী প্রভাব পড়বে এই আগামী পরিবর্তন মে মাসে, যেটা কি রাহু আপনার দ্বিতীয় ঘর থেকে বেরিয়ে যাবে, আপনার রাশিতে চলে আসবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রানজিট। প্রথমত হচ্ছে আপনার এই অর্থের ঘর থেকে রাহু বেরিয়ে আসবে, অতএব আপনার যে অর্থ নিয়ে যে আনসার্টেনিটি ছিল, মানে যে সন্দেহ বা যে ভয়, যে ওভার থিঙ্কিং ছিল, সেটা কিন্তু এবারে অনেকখানি কমে যাবে এবং একটা স্টেবিলিটি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। অতএব আর্থিক ক্ষেত্রে আপনার পজিটিভের সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে। অর্থ আপনার কাছে আসবে এবং আপনি সঞ্চয়েও গুরুত্ব রাখবেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তবে 7.5 চলার কারণে আপনার কিছু খরচপাতিও হতে লক্ষ্য করা যাবে। একে তো শনিদেব আপনার দ্বাদশপতি এবং লগ্নপতি, অতএব আপনার কিছু খরচও শনিদেব করিয়ে দেবে। এমন এমন জায়গায় খরচও হতে পারে যেটা একেবারে কোনো তার মানে নেই। আর এটা বিশেষভাবে আপনার অর্থের ক্ষেত্রে উন্নতিটা থাকবে 18-19 তারিখের পরে, ঠিক আছে? তার আগে পর্যন্তও থাকবে, অর্থ আসবে, তবে সেটাকে ম্যানেজ করতে পারা বা এক্সপেন্সটাকে আটকে মানে খরচটাকে ম্যানেজ করে করতে পারা, সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জের ব্যাপার হতে পারে কুম্ভ রাশির সাপেক্ষে। তবে পারিবারিক সাপোর্টটা আপনারা খুব ভালো পাবেন। তবে মাঝে মধ্যে পরিবারে কলহ দেখা দিতে পারে, মানে কি একটু ঝগড়াঝাটি থাকবে, কারণ 4টি গ্রহ আপনার পরিবারের ঘরে রয়েছে, তাই এটা একটু আপনাকে সমস্যা দিতে পারে। বিশেষ করে যারা বিবাহিত, শ্বশুরবাড়ির সঙ্গে সামান্য কিছু ঝগড়াঝাটি লেগে থাকতে পারে। হয়তো অলরেডি অনেকে কমেন্ট করবেন যে অলরেডি গত 1-1.5 বছর ধরে সমস্যা চলছে বলতে গেলে অনেকের ক্ষেত্রে, বা গত 1-2 মাস ধরে ঝামেলা চলছে। তো সেটার একটা ইমপ্রুভমেন্ট আসবে, নিশ্চিতভাবে বলা যায় অনেকখানি ইমপ্রুভমেন্ট থাকবে, কারণ বুধ শুক্র রয়েছে এখানে, তো সেটা আপনাকে অনেকটা পজিটিভিটি দিতে পারে। শুক্র এখানে পজিটিভ উচ্চ, আর শুক্রকে ধনকুবের হিসাবে ধরা হয়েছে। সে যখন অর্থের ঘরে উচ্চ অবস্থা কুম্ভ রাশির সাপেক্ষে, সে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে, নিশ্চিতভাবে বলা যেতে পারে।
এরপরে আসছি যারা অনলাইন রিলেটেড কাজ করছেন, মার্কেটিং কাজ করছেন, বা যারা সেলস লাইনে রয়েছেন বা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের বলবো সময়কালটা অত্যন্ত ভালো যাচ্ছে। বিশেষ করে অত্যন্ত পজিটিভ সময় থাকবে আগামী 15 থেকে 16 মে পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ এই ধরনের জায়গায় যদি কোনো সিদ্ধান্ত নিতে চান, খেলাধুলায় কোনো কম্পিটিশান রয়েছে, সেখানে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারেন। কোনো আটকে থাকা ডিল ফাইনাল হতে পারে, অর্থ চলে আসতে পারে, আর আপনার মধ্যে সাহস, কনফিডেন্স লেভেল একবারে পিক লেভেলে থাকবে 15-16 তারিখ পর্যন্ত। এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেনই করবেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে আসছি আপনার ঠিক প্রেম সম্পর্কের জায়গা বা পড়াশোনার জায়গায় সন্তানের দিক দিয়ে ঠিক কেমন যেতে চলেছে। প্রেম সম্পর্কে যদি বলা যায়, আপনাদের প্রেমের ভাবটা তো খুবই ভালো থাকবে, কারণ পঞ্চমপতি এখন শুক্রের সাথে রয়েছে, লগ্নের প্রতি সঙ্গে রয়েছে। অতএব আপনাদের মধ্যে প্রেম কানেকশনটা থাকবে। তবে রাহুর সঙ্গে থাকার কারণে মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতে পারে। এমন এমন বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতে পারে যেটার কোনো মানে নেই, বা আপনারা নিজেরাই জানেন না কী কারণে ঝগড়া হচ্ছে। এটা অলরেডি আপনাদের লক্ষ্য করা যাচ্ছে। যদি যাচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। আর এটা থাকবে 18-19 তারিখ পর্যন্ত। তারপরে আপনাদের প্রেম সম্পর্কে বা রিলেশনের জায়গায় অনেকখানি উন্নতি আসবে। এবার আপনাদেরকে বলে রাখি, এখানে রিলেশন মানে শুধুমাত্র প্রেমিক প্রেমিকার সম্পর্ক নয়, বন্ধুবান্ধব অন্যান্য কোনো রিলেশনও হতে পারে। তো এইটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। আচ্ছা, এর পরবর্তী যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা কি আপনাদের পড়াশোনা বলবো দিনকাল ভালো যাচ্ছে। পড়াশোনায় কোনো পরীক্ষা থাকলে নিতে পারেন, পরীক্ষা ভালো হবে। তবে মাঝে মধ্যে আপনার মাইন্ড সুইং অনেক বেশি হতে পারে, মানে অনলাইন গেমিং এই দিকে মনোযোগ চলে যেতে পারে, এটা একটা ব্যাপার রয়েছে। এটা একটু আপনারা এই মাসের অর্ধেক মাঝামাঝি সময়কাল পর্যন্ত একটুখানি কন্ট্রোল রাখুন, তারপরে ঠিক হয়ে যাবে। তবে রাহু আপনার রাশিতে চলে আসবে, এটা মনে রাখবেন। রাহু আপনার রাশিতে এসে আপনার মধ্যে চঞ্চলতা দিতে পারে, একটু চালাক চতুর করাবে আপনাকে, নিশ্চিতভাবে বলা যেতে পারে। আপনারা খুব স্মার্ট ওয়ার্ক করাতে বেশি ইন্টারেস্টেড হবেন। কোনো কাজ হার্ড ওয়ার্কের থেকে একটু স্মার্টলি করার চেষ্টা আপনাদের মধ্যে সবথেকে বেশি থাকবে। তবে কিছু সমস্যাও রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনারা সন্তান পক্ষ দিক দিয়ে সুখবর পাবেন। যদি আপনারা সন্তানের প্ল্যানিং করছেন, তাহলে বলবো আপনাদের জন্য সময়কালটা ওই 15-16 তারিখের বা 18-19 তারিখের পরে চেষ্টা করবেন, সময়কালটা ভালো থাকবে। একে তো বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে চলে আসবে, বুধ শুক্রের পজিশন ভালো থাকবে, তখন কিন্তু সময়কালটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। 18-19 তারিখের পরে সন্তানের প্ল্যানিং করুন, বা সন্তানের কেরিয়ারে উন্নতি বলুন, তাদের নিয়ে চিন্তা দূর হওয়া বলুন, এগুলো কিন্তু 18 তারিখের পরে ভালোভাবে লক্ষ্য করবেন। পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তির জায়গায় বৃহস্পতি রয়েছে চতুর্থ ঘরে, সেখান থেকে ট্রানজিট হবে 14 তারিখ, পঞ্চম ঘরে চলে আসবে। পড়াশোনার জায়গাটা নিশ্চিতভাবে অনেকখানি মজবুত থাকবে, ভালোর দিকেই যাবে পড়াশোনা। আর সন্তান, প্রেম সম্পর্ক এগুলো কিন্তু অনেকখানি পজিটিভই হবে বৃহস্পতি আসার কারণে। আচ্ছা, এরপরে আসছে যে কি আপনারা যারা কোর্ট কাছারি মামলা মোকদ্দমায় রয়েছেন, আপনারা একটুখানি সতর্ক থাকবেন, বুঝে চলবেন, কারণ মঙ্গল এই মুহূর্তে নিচ অবস্থা রয়েছে, পুরো মাসই থাকবে নিচ অবস্থা এবং ষষ্ঠ ঘরে। তাই একটু আপনাদের এটা সমস্যা দিতে পারে, খেয়াল রাখুন। কারোর সাথে ঝগড়া, আর্গুমেন্ট কোনোভাবে জড়াবেন না। রাজনীতি থেকে দূরে থাকুন। সেটা আপনার অফিসে কারোর সঙ্গে হতে পারে, ভাই বোনের সঙ্গে হতে পারে, মাতা পিতা, পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু বান্ধব, যে কেউ। ঝগড়াঝাটি থেকে, কোর্ট কাছারি মামলা মোকদ্দমা থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখবেন, ভালো হবে। এরপরে আসছি বিবাহিত সম্পর্ক ঠিক কেমন যেতে চলেছে। বিবাহিত সম্পর্কের জায়গায় যদি লক্ষ্য করা হয়, আপনার সপ্তমপতি তৃতীয় ঘরে রয়েছে, অতএব আপনার পার্টনারের শর্ট ট্রাভেল হবে। তবে আপনাদের মধ্যে সামান্য মাঝে মধ্যে কখনো কখনো ঝগড়াঝাটি হতে পারে। আপনার মধ্যে অ্যাগ্রেশন ভাবটা কিন্তু থাকবে, কারণ মঙ্গলের দৃষ্টি রয়েছে আপনার রাশিতে, অর্থাৎ আপনার লগ্নে বলা যেতে পারে। তো সেই জায়গায় আপনাদের একটুখানি কন্ট্রোলে থাকতে হবে, নিজের রাগটাকে যতটা সম্ভব হয় নিয়ন্ত্রণে রাখবেন, কথাবার্তা একটু বুঝে বলবেন, ভালো হবে। এতে আপনার বিবাহিত সম্পর্ক অনেকটা ভালো থাকবে। সামান্য কিছু টলমলে কিন্তু বিবাহিত সম্পর্ক এই মাসে থাকতে চলেছে, তবে এটা বেশি কিছু নয়, মোটামুটি ঠিকঠাকই হয়ে যাবে, তেমন বেশি কোনো ব্যাপার নয়। আচ্ছা, যারা ডিপ রিসার্চ করছেন, ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন, আপনাদের জন্য সময়কাল খুবই ভালো, সে জায়গা থেকে ভালো রেজাল্ট আসবে। ভাগ্যর দিক দিয়ে যদি বলি, ভাগ্য আপনাদের এই মাসে অত্যন্ত ভালো থাকবে, পুরোটা মাস অত্যন্ত ভালো রয়েছে, কারণ শুক্র উচ্চ অবস্থায় রয়েছে, দ্বিতীয় ঘরে রয়েছে, অর্থের ঘরে, তা আবার লগ্নপতির সঙ্গে, অর্থাৎ রাশিপতির সঙ্গে রয়েছে, যার কারণে কিন্তু অত্যন্ত ভালো ভাগ্য থাকবে। যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে, যদি কোনো শুভ কাজ করার থাকে,
আপনারা করতে পারেন। আরও সবথেকে ভালো সময় থাকবে 18-19 তারিখের পরে। আপনাদের ভাগ্য ফুল সাপোর্ট আপনাকে দেবে। ভাগ্যে কোনো অর্জন তেমন লক্ষ্য করা যাচ্ছে না, খুবই ভালো থাকবেন। ভাগ্য আপনাদের 100% রেজাল্ট দেবে। ভাগ্য রিলেটেড যে কোনো শুভ কাজও আপনারা 18-19 তারিখের পরে করুন, ভালো হবে। এরপরে আসছি কর্মক্ষেত্র আপনার ঠিক কেমন থাকবে। দশমপতি হচ্ছে মঙ্গলদেব, নিচ অবস্থা রয়েছে ষষ্ঠ ঘরে। চাকরির জায়গায় খুবই সতর্ক থাকবেন। চাকরির জায়গায় একটু আপনাকে সমস্যা দিতে পারে, ঝামেলা দিতে পারে, তাই খেয়াল রাখবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর যেটা হচ্ছে বিশেষভাবে আপনাকে গুরুত্ব রাখতেই হবে রাজনীতি থেকে বা আপনার সিনিয়র বা জুনিয়র যাদের রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা ভালো রাখতে। আর তেমন বেশি কিছু টার্গেট আপনার তেমন থাকবে না। আপনার ভাগ্য ভালো থাকার জন্য কিন্তু আপনি অনেকটা সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন নিশ্চিতভাবে বলা যেতে পারে। আর আপনারা একটুখানি ধৈর্য ধরে যদি চলতে পারেন 18-19 তারিখের পরে বিশেষ করে বা সামনে মাসের দিকে আপনার প্রমোশনের কোনো সুখবর আসতে পারে। এটা একটা পজিটিভ দিক আপনারা পেতে চলেছেন। আর লাস্টে যেটা আপনাদের সঙ্গে আলোচনা, আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গায় বলবো রাহু কেতুর অ্যাক্সেসে আপনার বিবাহিত সম্পর্ক চলে আসবে। তাই আগামী 1 থেকে 1.5 বছর আপনাদের জন্য এটা একটা বিশেষ ব্যাপার যে বিবাহিত সম্পর্কের জায়গায় বুঝে চলবেন, একটু নিজেদের মধ্যে সম্পর্ক বোঝাপড়াটা ভালো রাখবেন। কিছু উপাচার বলছি, আপনারা অবশ্যই সেটা মেনে চলার চেষ্টা করবেন, এতে আপনারা অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। প্রথমত হচ্ছে আপনার পুরো মাস মঙ্গল নিচ অবস্থা রয়েছে, তাই মঙ্গলকে ঠিক করতে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন বা হনুমানজির পুজো করতে পারেন, অথবা মঙ্গলের বীজ মন্ত্র রয়েছে ওইটা অবশ্যই পাঠ করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন প্রত্যেক দিন সূর্যোদয়ের সময়। পিতলের কোনো ঘটি বাটি কিছু থাকলে তাতে জল নিয়ে অর্পণ করবেন এবং পুজো করে দিনটি শুরু করবেন, সময়কাল ভালো থাকবে। আর হচ্ছে সেপাশে অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। শনিদেবকে তুষ্ট রাখতে হবে, কারণ 7.5 চলছে, পাশে মঙ্গল নিচ অবস্থা রয়েছে, এটা একটু আপনাকে খেয়াল রাখতেই হবে, অবশ্যই এটা ধ্যান রাখবেন। আর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট পাবেন আপনার আর্থিক ক্ষেত্রেও। পশু পাখিদের অবশ্যই খাওয়াবেন, এটা কিন্তু আপনাদের জন্য জরুরি। রাহু কেতুকে আপনাকে ঠিক রাখতে হবে। রাহু কেতু ঠিক রাখতে অবশ্যই আপনারা সাধু সন্ন্যাসী বা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে, মানে লেভেলটা যাদের গ্রাউন্ড লেভেল আমরা হিসাবে ধরে রেখেছি, তাদের সেবা শুশ্রূষা করবেন। তাদের জন্য যদি কিছু আপনারা করতে পারেন, তাদের যদি কিছু উপহার দিতে পারেন, টাকা পয়সা দিয়ে হোক, জামা কাপড় দিয়ে হোক, কোনোভাবে যদি তাদের হেল্প করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার রাহু কেতু অনেক কন্ট্রোলে থাকবে। আর হচ্ছে আপনি অবশ্যই পশু পাখিদের খাওয়াবেন। সাধু সন্ন্যাসী এদের সেবা করার সুযোগ পেলে অবশ্যই করবেন, এটা কিন্তু আপনাদের জন্য জরুরি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। কুম্ভ রাশির সাপেক্ষে ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের দিন ভালো কাটুক, আপনি ভালো থাকুন।